আমরা আমাদের সংগঠন থেকে আমরা আরেকটা কথা বলি, সেটা হলো যে অধিক থেকে ভোট না দিয়ে যদি মানুষকে পছন্দ করে যদি ভোটটা দিতে পারি, আমরা ভালো 300 মানুষকে যদি সংসদে পাঠাতে পারি, তাহলে বাংলাদেশে তো সোনার বাংলাদেশ এমনি হবে। আমরা প্রতীককে প্রাধান্য না দিয়ে মানুষটাকে প্রাধান্য দিয়ে যিনি দাঁড়িয়েছেন তাকে পছন্দ করি। তিনি চারিত্রিক গুণাবলীতে তিনি দুর্নীতিমুক্ত কিনা, তিনি সমাজের প্রতিনিধিত্ব করতে পারবেন কিনা, তার মধ্যে স্বজনপ্রীতি থাকবে না, তার মধ্যে দেশের প্রেম থাকবে, সেই দেশ প্রেম নিয়ে স্বজনপ্রীতি থেকে মুক্ত থেকে স্বচ্ছতা থেকে সে দেশের কাজ করবে। এরকম একটা প্রত্যাশিত মানুষকে যদি আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে কষ্টটা এটা আগামী দিনে লাঘব হবে। নির্বাচন কমিশনের কাছে আমাদের যে আবেদনটুকু যেটা থাকবে সেটা হলো যে আমরা সঠিক নির্বাচন চাই। নির্বাচন নিয়ে যাতে কোনো বিভ্রান্ত সৃষ্টি না। বিগত দিনে কিন্তু প্রত্যেকটা নির্বাচন নিয়ে কিন্তু বিভ্রান্ত সৃষ্টি হয়েছে, বিরূপ আলোচনা হয়েছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আগামী যে নির্বাচন আসবে এটা কি ডিসেম্বরে আসবে না তারপরে যাবে না আগে যাবে, সেটা বর্তমান সরকারই ঠিক করবে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন এবং ভোটার তালিকাটা ইতিমধ্যে আপনারা বলেছেন শুরু করেছেন। আমরা আমাদের অবস্থান থেকে কিন্তু আমরা কাজ করছি। আমরা যেখানে যে ফোরামে যাই সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে উদ্বুদ্ধ করি, তার পরিবারের যিনি 18 বছর হয়েছেন তিনি ভোটার হয়েছেন, আমরা সেখানে তাদেরকে উদ্বুদ্ধ করি ভোটার হওয়ার জন্য। এবং আমরা গতকালও একটা সুন্দর থেকে একটা মিটিং ছিল, সেখানে আমরা উদারত আহ্বান জানিয়েছি কুমিল্লা নাগরিক সমাজকে যে অনতি বিলম্বে আপনারা ভোটার হয়ে যান। আমরা অবশ্যই এই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এবং 24-এর যে নতুন একটা আমাদের সূর্যের আলোর মুখ দেখিয়েছে, তাদের কাছে আমাদের যারা সিনিয়র আছে আমরা তাদের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। এটা বলা যাবে না যে সম্পৃক্ত ছিলাম না। নাগরিক সমাজ যদি না থাকতো যুব সমাজকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এই জায়গাটা কিন্তু ঠিক করতে হবে। নাগরিক সমাজ, যুব সমাজ এবং ছাত্র সমাজের সাথে ছিল, আছে এবং থাকবে, এবং একই জায়গায় থেকে কিন্তু আমরা কাজ করতে চাই। আমাদের নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ থাকবে কোনো ভোটার যাতে বাদ না পড়ে, সকল ভোটারদেরকে যাতে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এবং মাননীয় জেলা প্রশাসক এখানে আছেন, তিনি আমাদের জেলার দায়িত্বে আছেন। আপনি মনীষের নিজেই বলেছেন যে তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করেন। আমাদের বিশ্বাস একজন যোগ্য জেলা প্রশাসক হিসাবে তিনি ইতিমধ্যে আমাদের মাঝে পরিচিতি লাভ করেছেন, সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন। তার সাথে পরামর্শ করে আগামী নির্বাচনটাকে নির্বাচন কমিশন থেকে যেভাবে আপনাদেরকে সাজেশন দেওয়া হবে, সেই সাজেশনকে লক্ষ্য রেখে যদি কোনো প্রশ্নবিদ্ধ দাঁড়ায় তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের সাথে আপনারা আলোচনা করবেন, করে সেটা নিরসন করবেন এবং নাগরিক সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা সকলে কিন্তু নাগরিক সমাজের সদস্য। আমরা সকলে মিলে যার যার অবস্থান থেকে যদি আমরা কাজ করি, যার যার অবস্থান থেকে যদি আমরা কাজ করি, যার যার অবস্থান থেকে যদি আমরা নাগরিককে জাগিয়ে তুলতে পারি, এবারে নির্বাচন হবে একটা সুষ্ঠু নির্বাচন। এবারে নির্বাচন হবে আপনি আপনার ভোট দিতে পারবেন, সেই জায়গাটুকু ঠিক করতে হবে। এবং নির্বাচনের পূর্বে নিশ্চিত করতে হবে ভোটারদেরকে যে তুমি ভোট দিতে গেলে যেতে পারবা না, এইটা মন থেকে সরিয়ে দাও। নিশ্চিত মনে তুমি ভোট দিতে যেতে পারবে এবং তোমার পছন্দের মানুষকে তুমি ভোট দিতে পারবে। এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, আমার বিশ্বাস ভোট কেন্দ্রে 70% না অনেক বেশি মানুষ ভোট দিবে, তার পছন্দের মানুষটাকে ভোট দিবে।